চাকরির বিনিময়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, চেহারা দেখেই বলে দিবে বাচ্চা হবে কিনা, এ ধরনের কবিরা দ্বারা চিকিৎসা করা যাবে। মৃত ব্যক্তি কি দুনিয়ার কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে? শিরক করলে কি বউ তালাক হয়ে যাবে? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা, কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক, জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক, নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে, সিররান তালাক দিলে কি তালাক হবে, আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। দ্বিতীয়ত যে চুপ থাকে সে নাজাত পায়। অনেকে বলেন এই দুটি জাল হাদিস। তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব, বাড়িতে কুকুর পালন করা যায় কিনা, অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে, 6 তলা থেকে উঠানামা করতে একটু কষ্ট হয়, তাই বাসায় নামাজ আদায় করলে কি নামাজ হবে, স্বামীর পদবি কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে, বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কি। অনেক জায়গায় 786 এই সংখ্যাগুলো লেখা থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম বোঝানো হয়, এটা সঠিক কিনা, দাড়ি 4 আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুনাহ হবে, বিয়ে করা কি সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব। তাহলে আর দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। শুরুতেই আমি দেখতে পাচ্ছি সিদ্দিকুর রহমান জানতেছেন কবিরাজ বলেছেন চেহারা দেখেই বলে দিবে বাচ্চা হবে কিনা, এ ধরনের কবিরাজ দ্বারা চিকিৎসা করা যাবে কিনা। না, এ ধরনের কবিরাজ দ্বারা চিকিৎসা করা যাবে না। বিশেষ করে কবিরাজ যদি মহিলা হন আর তিনি যদি মুখাবয়ব দেখে বুঝতে পারেন তিনি প্রেগনেন্ট কিনা, তাহলে সেটা অনুমান অভিজ্ঞতার উপরে বলতে পারেন, কিন্তু বাচ্চা এর ভবিষ্যতে হবে কি হবে না, নাকি বন্ধা হবে, এরকম কোনো কথা চেহারা দেখে বলে দিবেন এমনটা যদি কেউ বলেন, তাহলে সেটি অবশ্যই তার ভণ্ডামের একটি বড় প্রমাণ হবে, এই ব্যক্তির আশ্রয় নেওয়া জায়েজ হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওমা তাদরি নাফসুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন যে কেউ জানে না যে মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে না আছে, কারোর গর্ভের সন্তান আছে না নাই, এটি আগে থেকে আগাম কেউ বলে দিতে পারে না। অতএব চেহারা দেখেই বলে দেওয়ার যদি কেউ দাবি করে তাহলে সেটি হয় শিরক বা কোনো আপনার জাদু, এগুলোর আশ্রয় নেওয়া অথবা মিথ্যাবাদিতা। বিধায় এই সমস্ত লোককে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। জোয়েল হাসান আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তি কি দুনিয়ার কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে? না, মৃত ব্যক্তি দুনিয়ার কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, এবং কোনো ধারণা কোনো দিক থেকে আমাদেরকে দেওয়া হয়নি। এমডি সাইফুর রহমান তালুকদার আপনি জানতে চাইছেন শিরক করলে কি বউ তালাক হয়ে যাবে? শিরক যদি বড় শিরক হয়ে যায়, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, কথা স্বামী তিনি কোনো কবরে সিজদা করা শুরু করে দিলেন, তাহলে এটা বড় শিরক হয়ে গেল। এটা জেনে শুনে তিনি যদি এই কাজটি করেন তাহলে সেক্ষেত্রে তিনি বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আর তার স্ত্রী যদি তাওহীদবাদী হয়ে থাকেন, তিনি যদি এক আল্লাহর ইবাদত করে থাকেন, শিরকে আকবার না করেন, তাহলে সেক্ষেত্রে তার এই অপরাধের কারণে তাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু আর থাকে না। আজিজ আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা। পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত, এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলো বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়, তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর আরও অনেক ওলামা ইকরামের। রাশিদুল ইসলাম বাবু জানতে চাইছেন কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক, যতটুকু হলে আপনার দৈনন্দিন যে আল্লাহর নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে পারেন। যেমন নামাজ সম্পর্কে এলিম, ফরজের এলেম, নামাজের মধ্যে কোন কোন কাজগুলো ফরজ সেটা জানা আপনার জন্য ফরজ, কোনগুলো ওয়াজিব সেটা জানা আপনার জন্য ওয়াজিব, কোনগুলো সুন্নাত নামাজের সেই কাজগুলো জানা আপনার জন্য সুন্নাত। তেমনিভাবে আপনি ব্যবসা করতে চান, ব্যবসার ভিতরে হালাল কোনটা হারাম কোনটা এটা জানা আপনার জন্য ওয়াজিব, লেনদেন করবেন সেখানে হালাল হারাম জানা ওয়াজিব। যখন যে জিনিসটির মুখোমুখি হবেন সেই বিষয়ে সম্পর্কিত কোরআন হাদিসের ইলম অর্জন করা, ফরজ ইলম অর্জন করা আপনার জন্য ফরজ হবে, নফল ইলম জানা আপনার জন্য নফল হবে। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফজালুল ইলমি ইলমুল হাল ও আফদালুল আমালি হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো আপনার সময়ের ইলম, আর সবচেয়ে উত্তম ইলম হলো যেটা মানুষ পরিস্থিতির মুখোমুখি হয়ে শিখে, সেটা হলো উত্তম ইলম এবং প্রয়োজনীয় ইলম। এরপরে আহমদ সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক। হ্যাঁ, মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে। জিনের যে উপদ্রব সেটি কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের উপরে জিনের প্রভাব, দুষ্ট জিনের প্রভাব পড়ে। এটাকে মাস বলা হয় কোরআনের ভাষায়, স্পর্শ করা জিনের। এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচি জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবেন। মোহাম্মদ আব্দুল কাদের জানতে চেয়েছেন আওয়াজ না করে সিররান তালাক দিলে কি তালাক হবে? মনে মনে তালাক দিলে তালাক হবে না, মুখে উচ্চারণ করতে হবে অথবা লিখতে হবে। শহীদুল ইসলাম জানিয়েছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। দ্বিতীয়ত যে চুপ থাকে সে নাজাত পায়। অনেকে বলেন এই দুটি জাল হাদিস, এই কথা সঠিক কিনা? না, জাল হাদিস হবে কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, এটি বিশুদ্ধ হাদিস, এটি কি জাল বলার কোনো কারণ নেই। তারপরে যেমন সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলে নিরাপদ হলো, এটিও জাল হাদিস নয়। এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব,
আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শরফুল আনাম, আপনি জানেন বাড়িতে কুকুর পালন করা জায়েজ কিনা? বাড়িতে কুকুর পালন করা জায়েজ রয়েছে, বাড়ির বাইরে থাকবে আপনার জাস্ট আপনার পাহারাদারির জন্য, এই উদ্দেশ্যে যদি হয়। এমডি বাদশাহ শেখ, আপনি জানতেছেন চাকরির বিনিময়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, যেমনটি মুসা আলাইহিস সালাম করেছেন। তাসলিমা মুন্নাহ, আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। আশিকুর রহমান শেখ জানতেছেন 6 তলা থেকে উঠানামা করতে একটু কষ্ট হয়, তাই বাসায় নামাজ আদায় করলে কি নামাজ হবে? বৃদ্ধ মানুষ যদি হয়, তার জন্য যদি অনেক বেশি কষ্টের কারণ হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তিনি বাসায় নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে স্বাভাবিক অবস্থাতে একটু কষ্ট হয় দেখে এটা আমরা না করে থাকবো না, আমরা কিন্তু অনেক কাজ কষ্ট করেই করি। ইসরা জাহান জানতেছেন স্বামীর পদবি কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে? স্বামীর পদবি স্ত্রীর নামের সাথে লাগানোটা সুন্নাহ বিরোধী কাজ। লাগালে যে কোনো বড় গুনাহ হবে এমন নয়, কিন্তু এটি উচিত কাজ নয়। স্ত্রীর নামের শেষে তার বাবা, তার বংশের নামকে পদবি হিসেবে উল্লেখ করবেন। নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন 4 কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে, আপনি ডক্টর শরণাপন্ন হতে পারেন, ওযু করে শুবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন, 3 বার আমন্তু বিল্লাহি পড়বেন, থুতু বলতে হালকা করে, এর মাধ্যমে ইনশাআল্লাহ দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারেন। অনেক জায়গায় 786 এই সংখ্যাগুলো লেখা থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম বোঝানো হয়, এটা সঠিক কিনা? না, এটা সম্পূর্ণ ভুল কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কোথাও লিখতে হলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, অথবা শুধু বিসমিল্লাহ লিখবেন, কমপক্ষে এটুকু লিখবেন। 786 এটা বিসমিল্লাহর কাজ দিবে না। আরবি বর্ণের একটা মান আছে, যেমন আলিফের মান 1, বায়ের মান 2, জিমের মান 3, এভাবে মান আছে এক একটা অক্ষরের। এই অক্ষরের একটা মান আবিষ্কার করে অক্ষর দিয়ে আপনার ওই ফিগার উল্লেখ করে আরবি শব্দটাকে, বাক্যটাকে বোঝানোর একটা প্রবণতা আছে। এটি মূলত শুরু করেছে কোনো এক মুশরিকরা, সেটি অন্য মুশরিকরা সেটার আপনার ধারণ বাহন করেছে, এটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে প্রবেশ করে গেছে। বিস্তারিত উইকিপিডিয়া সব বিভিন্ন ওয়েবসাইট এই সমস্ত তথ্য রয়েছে। বিধায় বিসমিল্লাহির রহমানির রহিমকে সংক্ষেপে কোনো মানের মধ্যে নিয়ে আসা এটা জায়েজ নয়, এটি কোরআন হাদিসের শিক্ষা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবা কেরাম এমনটি করেননি। আমাদেরকে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, বিসমিল্লাহ পড়বো অথবা লিখবো, 786 লেখা যাবে না। তাছাড়া 786 এটা আসলে বিসমিল্লাহির রহমানির রহিম হুবহু মান কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম মান হতে পারে কোনো কুফরি কালাম, কোনো খারাপ কথারও মান এই সমান সংখ্যক হতে পারে, বিধায় এরকম গাণিতিক সংখ্যা উল্লেখ করে বিসমিল্লাহির রহমানির রহিম বিকল্প হিসাবে লেখা জায়েজ নয়। এনাম বিন জাফর, আপনি জানতেছেন দাড়ি 4 আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুনাহ হবে? দাড়ি লম্বা করা উচিত, এটাকে ছোট রাখা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি লম্বা করতে বলেছেন। সাইদুল ইসলাম জানতেছেন বিয়ে করা কি সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব? বিয়ে করা এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনোটি এক কথা বলা যাবে না। সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিধায় সাধারণ অবস্থা কাকে বলা হয়? যে অবস্থায় একজন মানুষের বিয়ে করার সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, কিন্তু বিয়ে না করলে তিনি যে গুনাহে লিপ্ত হবেন এত ভয়ও নেই, কিন্তু চাইলে তিনি করতে পারেন, সুযোগ আছে, এরকম অবস্থা বিয়ে সুন্নাত। আর যদি বিয়ে করার মতো সামর্থ্য আছে, না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, তাহলে বিবাহ করে নিজের চরিত্র রক্ষা করা তার জন্য ফরজ। আর যদি বিবাহ করার কোনো সামর্থ্য না থাকে তাহলে তার জন্য বিয়ে করা জায়েজ নাই।